তোমরা তোমরা কে যাও রে সোনার মদিনায়, আমারে সালামটুকু পৌঁছে দিও, আমারে সালামটুকু পৌঁছে দিও পাক নবীজির রোজায় আমার, পাক নবীজির রোজায় আমার, পাক নবীজির রোজায়। ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना, ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। এটা হজ্জের মৌসুম, জিলহজ মাসের দিন চলতেছে। আমাদের দেশে 17 তারিখ ঈদ হয়ে যাবে, 16 তারিখে ইয়াউমুল আরাফা। আল্লাহ পাক বছরের 4টি মাসকে হারামের মাস করেছেন, সম্মানিত করেছেন, তার মধ্যে জিলহজ। আর এই প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন আয়াত নাজিল করেছেন। বরকতের মাস, মহিমান্বিত এই মাস। নবীজির এই মাসে জিকির আজকার বেড়ে যেত, দান দক্ষিণা বেড়ে যেত, আল্লাহর সান্নিধ্যে বেশি বেশি সময় কাটাতেন। আমরা সবাই একটু আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। মুসল্লিয়ান ইকরাম, আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি হচ্ছেন জগতের সৃষ্টিকারী, রূপকার, বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, সৃষ্টির রূপকার, যিনি আকাশ জমিনের ডিজাইন করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাব্বাহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আর এগুলিকে মানবতার জন্য অধীনস্থ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সে মহান রবের দরবারে তার শুকরিয়া গুণকীর্তন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে আমাদেরকে সে রবের দরবারে ফিরে যেতে হবে। সুতরাং ওই রবের, মহান সেই রবের দরবারে শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখির জামানার পায়গাম্বার, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন। সেই নবীর প্রতি বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ান ইকরাম, কুরবানি সংক্রান্ত কথা কিছুটা প্রসঙ্গ বলা হয়েছে। সূরাতুল হজ 34, 35, 36, 37, 38 এখানে কুরবানির একটা বিধান আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর সূরা সাফফাত, এখানে আল্লাহ পাক কুরবানির ইতিহাস, এর ঐতিহ্য, এর মর্মবাণী তুলে ধরেছেন।
এছাড়াও সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের নামে সালাত আদা করো, রবের দরবারেই সালাত আদা করো আর রবের নামেই কুরবানি করো। সুতরাং কুরবানির প্রসঙ্গ প্রতি বছরই আসে। আমরা কুরবানি নিয়ে খতিব সাহেব, ইমাম সাহেব, সিম্পোজিয়াম, সেমিনার, বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব কুরবানির উপরে আলোচনা হয়, বিভিন্ন প্রশ্নের সমাধান হয়। যুগের আবর্তনে, সময়ের প্রেক্ষাপটে ফতোয়ার কিছুটা পরিবর্তন হয়। মৌলিক বিষয়, ফতোয়ার মৌলিক বিষয়টি ঠিক থাকে, আর ফতোয়ার এই পরিবর্তনটা সমসাময়িক, সমগোত্রীয় এবং সমাজবদ্ধতা, জীবনের প্রেক্ষাপটে কেন্দ্র করে এটা উল্টাপাল্টা হয়, কিন্তু মৌলিকত্বের বিশেষত্ব ঠিক থাকে। প্রত্যেক বছর কুরবানির মাসাল এগুলি নিয়ে আলোচনা হয়, কিন্তু এখনো এর মাসাল আলোচনাগুলি শেষ হলো না, আর এই জন্য শেষ হবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তার কারণ সময়ের আবর্তনে চাহিদাগুলির পরিবর্তন হয়। এই যেমন এখন ধরেন কুরবানিটা একটা ট্রেডিশনাল ওকেশনে দাঁড়িয়েছে, একটা ঐতিহ্য। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, সূরা হজ 34 নম্বর আয়াত। আল্লাহ পাক প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি কওমের উপরে কুরবানির বিধান রেখেছেন, প্রত্যেকটি কওমের প্রতি কুরবানির বিধান দিয়েছেন। ভিন্নতা আছে, পার্থক্য আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব জামানার জাতিগুলি, উম্মাতগুলি যে কুরবানি করত, এর গোশতগুলি তারা খাইতে পারত না, এটি সবগুলি বিলিয়ে দেওয়া হতো, কিংবা কখনো কখনো আকাশ থেকে অগ্নিকুণ্ডলী এসে এগুলিকে ভস্ম করে দিত, ছাই করে দিত। এগুলি মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক কুরবানির ইতিহাস আমাদের সামনে বলে দিয়েছেন। যেমন সূরা মায়েদা 5 নম্বর সূরা মায়েদা 27 নম্বর আয়াত আল্লাহ পাক কুরবানির একটা ইতিহাস তুলে ধরেছেন। এখন আমরা কুরবানি করি, তো এটা ওয়াজিব, ফরজ না সুন্নাহ? আসলে এটি কিন্তু ফরজ তো না, ওয়াজিবও না, এটা মুস্তাহাব, সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নাত চলে এসেছে। তবে যেহেতু আল্লাহ পাক প্রত্যেকটি কওমের উপর কুরবানির বিধান রেখেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল, এই কুরবানি শব্দটি, এই শব্দটি আরবিতে কুরবান, ফার্সিতে আমরা বলি কুরবানি, বাংলা শব্দ না এটি। তো কুরবান শব্দটি কুরবাতুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্যে চলে আসা। তাহলে এর পারিভাষিক অর্থ দাঁড়ায় যে পশু উৎসর্গ করে আল্লাহর নৈকট্য হাসিল করার নাম হচ্ছে কুরবানি, এছাড়া অন্য কোনো কারণ নাই। তার কারণ হালাল পশু আপনি সারা বছর যখন ইচ্ছা জবাই করে গোশত খান, কোনো সমস্যা নেই। তাহলে কুরবানির দিনে গোশত খাওয়াই যদি ট্রেডিশন হতো, তাহলে বিধানগুলি এভাবে আল্লাহ পাক বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে ইতিহাস তুলে ধরে বললেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল্লাহ ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরাতুল মায়েদা
27 নম্বর আয়াত আল্লাহ পাক সেই প্রাগ ঐতিহাসিক মানব সৃষ্টির প্রথম জামানায় কুরবানির ইতিহাস তুলে ধরেছেন। ঘটনা সবার জানা, মানব সৃষ্টির ইতিহাসে আদম আলাইহিস সালাম যখন জমিনের বুকে এসেছেন তখন তো মানুষ নয়, একজন মানুষ, শুধু আদম আলাইহিস সালাম এবং তার বিবি হাওয়া আলাইহিস সালাম। ও মিয়া, ভাই বোনের মধ্যে আপন ভাই বোন, আপন ভাতিজি, আপন ভাগিনী এগুলো বিয়ে করা যায় না। কিন্তু যখন মানুষ নাই, এজন্য আদম আলাইহিস সালামের জামানায় শীস আলাইহিস সালাম পর্যন্ত আদম আলাইহিস সালামের 40টি প্রজন্ম তাফসীরের মধ্যে পাওয়া যায়। জোড়ায় জোড়ায় সন্তান হয়, প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়া, একটা ছেলে একটা মেয়ে, পরের জোড়া একটা ছেলে একটা মেয়ে। প্রথম জোড়া হাবিলের সঙ্গে যে বোনের জন্ম হয় তার নাম হচ্ছে লিজা, দেখতে একদম ভালো না। আর পরের জোড়া কাবিলের সঙ্গে যার জন্ম হয় তার নাম আকলিমা, আকলিমা অথবা ইকলিমা, দেখতে বড় সুন্দর। কিন্তু পরের জোড়ার সঙ্গে আগের জোড়ার বিয়ে হবে, হাবিল মানবে না। এজন্য আল্লাহ পাক কুরবানি করার জন্য বিধান করে দিলেন, কুরবানি করো। আর যে আল্লাহকে ভয় করে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হাবিল তার তিনি শস্য উৎপাদন করতেন, জীর্ণ শীর্ণ গমগুলি কুরবানির জন্য পাহাড়ে চুয়ে রাখলেন। কাবিল জীর্ণ শীর্ণ শস্যগুলি কুরবানির জন্য রাখলেন। আর হাবিল মেষ পালন করতেন, দুম্বা ছাগল পালন করতেন। তিনি একটা সুন্দর দুম্বা রাখলেন, কিন্তু কিছুক্ষণ পরে অগ্নিকুণ্ডলী এসে যখন দুম্বাটি ভস্ম করে দিল, কাবিলের শস্যগুলি যখন আল্লাহর দরবারে কবুল হলো না, তখন কাবিল রাগ করে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, হিংসাই বশবর্তী হয়ে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। ক্বালা লা আকতুলান্নাকা। ফতুহুল কাদিরের মধ্যে আসছে, বুখারীর ছড়া ফতুহুল বারী এবং ফতুহুল কাদিরের মধ্যে এসেছে, অগ্নিকুণ্ডলী এসে হাবিলের জন্তুটিকে যখন ভস্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের এই দুম্বাটারে জান্নাতের মধ্যে উঠায় নিলেন। জান্নাতুল ফিরদাউস সবচাইতে বড় জান্নাত, এই জান্নাতের ভিতরে উঠায় নিয়ে জান্নাতের বাগানে ছেড়ে দিলেন। জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রধান ফটক পার হয়ে একটা মাঠ রয়েছে, মাঠের নাম মাজিম। এই জান্নাতে এই দুম্বাটারে ওই মাঠের মধ্যে রাখলেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন ছুরি চালাচ্ছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল জান্নাতের ওই পশুটারে নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রেখে দাও। ফতুহুল কাদিরের মধ্যেই হাদিসটি আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন, আল্লাহ বললেন, জিবরাইল রে, জান্নাত থেকে একটা তাম্র টুকরা নিয়ে গিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে রেখে দাও, আর জান্নাতের ওই দুম্বাটারে নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাম রে সরাই দিয়া ওই দুম্বাটা রেখে দেওয়া হলো, আর ওই দুম্বাটা জবা করে কুরবানি দিয়ে দেওয়া হলো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ পাক এই পশুটিরে জবা করে দিয়ে কুরবানির বিধান যখন করে দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বছর যখন বয়স যখন 86 বছর, তখন হাজরার গর্ভে হযরতে ইসমাইলের জন্ম হয়। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 99 বছর, তখন বিবি সারার গর্ভে হযরত ইসহাক নবীর জন্ম হয়। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচে ছিলেন। আল্লাহু আকবার। কুরবানির এই একটা সূরা মায়েদার তাফসীরগুলি পড়বেন, তাফসীরে কাবীর ফি জালাল, এসব তাফসীরগুলির মধ্যে দেখবেন তাফসীর ইবনে কাসির, এখানে ঘটনার বিবরণগুলি পাওয়া যায় এবং হাদিসের মধ্যে খণ্ডচিত্রে ঘটনাগুলি পাওয়া যায়।
ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর পৃথিবীর বুকে বেঁচে ছিলেন। এখন এই কুরবানি যে আমরা করতেছি, এই যে কুরবানি পশু ক্রয় করার জন্য মানুষের ব্যস্ততা, গরুগুলি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে, ছাগলগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, সারা বছর আদর যত্ন করে লালন পালন করে মোটা তাজা করে গোস্ত খাওয়ার উদ্দেশ্য দিয়ে এরপরে এগুলিকে চড়া দামে বিক্রি করে দিয়ে এগুলিকে আল্লাহর রাহে কুরবানি করে গোস্তগুলি মানুষ সব খায় ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি জাআলনা উম্মাতিন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল, এই যে মানসাকান এই শব্দটি আরবি 3টি অর্থে ব্যবহার করা হয়। এই আয়াতে কুরবানির কথা না আছে মানসাকা। 1 নম্বর হচ্ছে কুরবানি করা, উৎসর্গ করা। 2 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বান্দেগি। আর এর 3 নম্বরে আরেকটা অর্থ হচ্ছে হজ্জের কার্যাবলী সম্পাদন করা। তার কারণ কুরবানিটা হজের সঙ্গেই সম্পর্কিত, তাই না? হাজিরা আরাফার মাঠের কার্যাবলী শেষ করেই তো কুরবানির দিকে যাবেন, ঠিক না? হজ্জের সঙ্গেই কুরবানির সম্পর্ক। যারা হজে গেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ আল্লাহ যাদের দিচ্ছেন, আমাদের সবার ইচ্ছা থাকা দরকার। তার কারণ বাইতুল্লাহ তাওয়াফ ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ পাক বলছেন তোমরা বাইতুল্লাহকে তাওয়াফ করো। এখন বাইতুল্লাহ তাওয়াফ এটি হজ্জের ফরজ, ইহরাম বাঁধা ফরজ, আরাফাতে অবস্থান করা এটি হচ্ছে হজ্জের 3টি ফরজ। এর একটা যদি আপনি ক্রস করেন হজ হবে না, বাতিল হয়ে যাবে, দম দিলেও চলবে না, পুনরায় হজ করা লাগবে। আর যদি ওয়াজিব তরক করেন তাহলে দম দিলে কাফারা দিলে আপনার হজ হয়ে গেল। তো বাইতুল্লাহ তাওয়াফ, আহারে আমি তো ওখানে যাই নাই, এখন তো মিডিয়ার যুগ, দেখাই যায় সব কিছু। অনেকের টাকা থাকলেও যাইতে পারে না, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে যায়, প্যাকেজ ট্যুরস, হানিমুন ট্রাভেলস, কত কি হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে, কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ তাদের হয় না। অনেকে আছে টাকা নাই, পয়সা নাই, ইচ্ছা আছে, যাইতে পারে না। অনেকের কিছু নাই, তারপরও দেখেন আল্লাহ কেমনে কেমনে তাকে নিয়ে গেছে। এটি হচ্ছে আল্লাহ পাকের একটা রহমত, বান্দার প্রতি আল্লাহ পাকের ইহসান। সুতরাং হজ্জের নিয়ত যখন সঠিক হয়ে যায়, নিয়তের উপরে ইন্নামাল আমালু বিল নিয়াত, আসলে নিয়তের উপরে সব কিছু ডিপেন্ড করে। তো প্রত্যেকের মধ্যে আমাদের হজ্জের নিয়ত ধরে রাখা দরকার। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন, তিনি যখন ইরাক থেকে মক্কা নগরীতে চলে আসলেন, তৎকালীন ফিলিস্তিন, জর্ডান এই অঞ্চলগুলি ইব্রাহিম আলাইহিস সালামের বসবাসের জায়গা। এখান থেকে তিনি যখন মক্কায় চলে আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ওহুয়া বালাদান আমিনা, এই শহরটারে তুমি নিরাপত্তার শহর বানাও, শান্তির শহর বানাও। আর যারা ঈমান এনেছে, তোমার আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে, তুমি তাদেরকে এই শহরে অবস্থান করার জন্য ফলমূল দিয়ে বরকতে মণ্ডিত করে দাও। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আদতারহু ইলা আযাবিন নারি ওয়া বিশাল মাসির। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করে নিলাম,
এই শহরে যারা আসবে, মক্কা নগরী 20 বর্গ কিলোমিটার শহরকে বলা হয় হেরেমের নগরী, এখানে যারা আসবে আমি তাদেরকে নিরাপত্তা দেয়া দিলাম, তাদেরকে ফলমূল দিয়ে বরকত করে দিলাম। কিন্তু ইব্রাহিম রে শুনে নাও, শুধু তারা নয়, এখানে কাফের বেঈমান যারাই থাকুক না কেন, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাদেরকে কিছুটা সুযোগ দেব, কিছুটা বরকতের সঙ্গে জড়ায় রাখবো। অবশেষে জাহান্নামের আগুন দিয়া তাদেরকে লেলিহান সিক্ত করে উত্তপ্ত করা হবে, আর অবশেষে তোমরা আমার দিকে ফিরে আসবে। হজ 20 বর্গ কিলোমিটারকে বলা হয় হেরেমের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এটাকে বরকতে মণ্ডিত করে দিয়েছেন। পৃথিবীর কোনো শক্তি নাই কাবা ঘরের উপর হামলা করে একে ধ্বংস করতে পারে, কিয়ামত পর্যন্ত পারবে না। বহু চেষ্টা হয়েছে, শুধু আব্রাহার ঘটনাই জানেন না, আরও বহু পূর্বেই রাজা বাদশাহ সম্রাটগুলি বিভিন্ন সময় কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছে, কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এটাকে আল্লাহ রেস্ট্রিক্টেড করে দিয়েছে। মালহামা মহাযুদ্ধ শুরু হয়ে যাবে পৃথিবীর বুকে, কিন্তু মক্কা মদিনাকে আল্লাহ পাক রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। এটা শান্তির স্থান। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম ওয়া ইসমাইল, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে কাবা ঘর তৈরি করতেছেন। কোন জায়গায় কাবা ঘর আছে বোঝা যায় না। নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবা ঘর যখন মিসমার হয়ে গেছে, জিবরাইল এসে যখন কাবা ঘরের স্থান দেখাই দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোদাল দিয়ে কাবার ঘরের এই জায়গা যখন খুঁড়তেছেন, আর তখন কাবা ঘরের ভিত্তি বের হয়ে আসলো। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সঙ্গে নিয়ে কাবা ঘরের ভিত্তি পাথরের গাঁথুনি দিয়ে যেভাবে তৈরি করেছেন, এই ভিত্তি যখন বের হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিবর্তন করলেন না, ওই ভিত্তির উপরেই কাবা ঘর স্থাপন করে দিলেন। এরপরে কাবা ঘর স্থাপন করে দিয়ে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, এখানে যখন কাবা ঘর তৈরি হয়ে গেল, হযরত ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ইসমাইল লিয়াতাওয়াবু বিল বাইতিল আতিক। এরপরে দোয়া বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সেই যে কাবা ঘরের ইতিহাস, হজ্জের সেই ইতিহাস, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ। এরপর আল্লাহ পাক জানালেন, ইব্রাহিম কাবা ঘর নির্মাণ হয়েছে, এখন তুমি হজ্জের ঘোষণা দাও। পৃথিবীর মানুষেরা দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে ক্লান্ত শরীর শীর্ণ উষ্টের পৃষ্ঠে আরোহণ করে মিনকুল্লি ফাজ্জিন আমিক, আর দূর দূরান্ত অতিক্রম করে তারা হজে আসবে। আজও হজের বিধান চলতেছে, সেখানে কোনো বিশৃঙ্খলা নাই, ব্যবতা নাই। অনেক বেয়াদব, অনেক সময় অনেক নাস্তিকরা হজের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলেছে, তাই না? কিন্তু এগুলি তাদের যুক্তিহীন। আমরা মুসলিমরা বাইতুল্লাহকে হিন্দুদের মতো তীর্থস্থান বানায় নাই। ওটা হচ্ছে সারেন্ডার করে মানুষ ঘুরে 7টা মঞ্জিলে গিয়ে ওখানে যখন রুকুনে আমেন, ওখানে গিয়ে যখন মঞ্জিল, এরপরে মুসলমানেরা এটি বোঝাতে চায় এটি কাবা ঘর, এটি আমাদের কেবলা। এখানে পৃথিবীর মানুষ যেখানেই থাকুন, আমাদের কেবলা একটাই, কাবা। এখানে এসে আমরা আল্লাহর দরবারে সাক্ষী দেই, লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক। আমরা এভাবে আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহ আমরা তোমার দরবারে হাজির। ইহরামের কাপড় পরে, সাদা কাপড় পরিহিত অবস্থায় মানুষগুলি যেন মৃতপ্রায় মনে করে আমি আল্লাহর দরবারে চলে এসেছি দুনিয়া থেকে। ইহরাম বেঁধে ওখানে যখন মানুষগুলি তাওয়াফ করে, যারা গেছেন তাওয়াফ করেছেন, এর মর্ম তারাই বুঝবেন, সবগুলি বলে বোঝানো যাবে না। সুবহানাল্লাহ। কুরবানির বিধানে আল্লাহ পাক বললেন, মানসাকান শব্দ ব্যবহার করেছেন। সুতরাং হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিম, কুরবানি যখন করবেন, কুরবানির উপরে 4টা বিষয় ওয়াজিব হয়ে যায়। কান খুলে শুনুন, মনে রাখুন। হায় হায় রে, এখন তো কুরবানির যে সিস্টেম, কি ফতোয়া দেব, মানে ট্রেডিশনাল। আমি যদি কুরবানি না করি লোকে কি বলবে?
অধিকাংশ মানুষ এই ট্রেডিশন ফিল করে। সুতরাং কুরবানির বিধান এখানে 4টি ওয়াজিব আপনার উপরে। প্রথম নাম্বার, নিয়াতের পরিশুদ্ধতা থাকতে হবে। আমি আল্লাহর রাস্তায় পশু কুরবানি করব, আমি আল্লাহকে পাওয়ার জন্যই করব, আল্লাহর সন্তুষ্টির জন্যই নিয়ত আপনার মধ্যে আসতে হবে। 2 নম্বরে, হালাল টাকায় পশু কুরবানি হবে। এর ব্যাখ্যা যদি করতে যাই, আল্লাহই জানে কয়টা লোকের যে কুরবানি কবুল হবে, আল্লাহই ভালো জানে। আমি কয়েকদিন ঢাকায় থাকলাম, তো সেদিন একটু গেছি দেখতে, দৃশ্য দেখতে। তো 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ বড় বড় গরু তো বিক্রি হচ্ছে, তাই না? এখন এই যে বড় বড় পশুগুলি কুরবানি করতেছে, টাকার তো অভাব নাই, টাকা নিয়ে যায়। আচ্ছা, আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার টাকা দিচ্ছে, 5 লাখ কেন, 5 কোটি টাকা দিয়েও কুরবানি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু মিয়া সাহেব, আমারই এক বস, আমি মনে মনে বললাম, না, জীবনেও নামাজের দরবারে যায় না, আর কুরবানির পশু 7.5 লাখ টাকা দিয়ে কিনতেছে। এখন যদি নামাজ, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর দরবারেই নামাজ পড়ো, আল্লাহর দরবারে তো আল্লাহর রাহে কুরবানি করবা। আগে নামাজ না আগে কুরবানি? কোন তো জীবনে নামাজকে আগে প্রতিষ্ঠিত করা লাগবে, তারপর তোমার উপর কুরবানি হতে পারে। নামাজ নাই, কুরবানি দিয়ে কি হবে? হাদিসের মধ্যে একটা এক্সাম্পল পাওয়া যায়, যারা নামাজ না পড়ে কুরবানি দিচ্ছ, আল্লাহর নাম উচ্চারণ করতেছো না, শিরক করতেছো। আর এদের উদাহরণ হচ্ছে, আকাশ থেকে একটা মাংসপিণ্ড খসে পড়লো, কোথার থেকে একটা চিল ছকুর এসে সেটিকে ছো মেরে নিয়ে গেল, এরপরে গাছের ডালে ডালে বসে, এরপরে ধারালো নখর দিয়ে এটিকে ধরে, তার ধারালো ঠোঁট দিয়ে এটিকে চিমড়ে চিমড়ে খেয়ে খুবলে খুবলে খাচ্ছে। এই মানুষগুলির অবস্থা তেমন হবে। সুতরাং হালাল টাকায় পশু কুরবানি হতে হবে। ও মিয়া, আপনি অন্তরকে বলবেন হালাল কিনা। যদি হালাল টাকায় আল্লাহর রাহে কুরবান করেন, 2 নম্বর হচ্ছে হালাল, 3 নম্বরে হচ্ছে শরীয়ত সম্মত নিয়মে বিধানে কুরবানি হবে, শরীয়ত নির্ধারিত নিয়মে কুরবানি হবে। যে পশুগুলির বিধান যেভাবে আছে সেভাবে এটিকে কুরবানি করা লাগবে। এরপরে হচ্ছে শরীয়ত মোতাবেক যখন কুরবানি জবা হবে, এই নিয়মগুলি আপনার উপর ওয়াজিব হয়ে যায়। আর হচ্ছে অহংকার এবং রিয়া মুক্ত হতে হবে। আমি এত বড় কুরবানি দিলাম, আমার গরুটা এলাকার সবচাইতে বড়, এমন রিয়া অহংকার যেন অন্তরে না আসে। এই 4টি বিষয়ের উপরে চিন্তা করে কুরবানি করবেন। যদি এর মধ্যে উল্টা পাল্টা হয়, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়াতের পরিশুদ্ধতা, খাস নিয়াতে কুরবানি হবে, আল্লাহ তোমার জন্য আমি পশু কুরবানি করতেছি। এরপরে আমি আসছি ফতুয়ার মধ্যে। 2 নম্বরে হালাল টাকায় পশু কুরবানি ক্রয় করতে হবে। 3 নম্বর, শরীয়ত সম্মত পন্থায় কুরবানি করা লাগবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। যদি ঘটেন, উল্টাপাল্টা হয়ে যাবে। উল্টাপাল্টা হলে আপনি কুরবানি থেকে ছিটকে পড়বেন। এগুলি আপনাদেরকে মনে রাখতে হবে। আর এই হাদিসের প্রেক্ষাপটে 5টি বিষয় আপনাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কি, আপনি যে কুরবানির পশু ক্রয় করেছেন, ক্রয় করার পর আমরা দেখেন না, 4 দোকানে বসে সংসদ ভবনে বসলো, ইন্টারন্যাশনাল সংসদ ভবন, জেনারেল অ্যাসেম্বলি, কিরে গরু কত দিয়ে কিনছস? আর কস না, গরুটা আমি কিনছি 1,05,000 টাকা দিয়ে। ওই আবার কয় আমি একটা নিছি 1,10,000। নাউজুবিল্লাহ, এমন কথা বলা বলি করবেন না। কেউ যদি জিজ্ঞেস করে, বলবে আল্লাহ যা সামর্থ্য দিছে তাই দিয়ে আমি পশু ক্রয় করছি। 2 নম্বর, পশু ক্রয় করার পরে অসুস্থ প্রতিযোগিতা, এগুলো নিয়ে আলোচনা করবেন না। কি, আমার পশুটি এরকম এত বড়, তোরটা এরকম দামে, তুই ঠকে গেছিস। ও তখন বলে, আহা আমি ঠকে গেলাম, আমি পশুটি ঠিক ঠকে গেছি, তুই জিতে গেছিস। সাবধান, এগুলো নিয়ে কোনো কথা বলবেন না। তারপরে আবার গোস্ত হওয়ার পরে, কিরে গোস্ত কয় কেজি হয়েছে? কয় আরে মনে হইলো অনেক, কিন্তু না, আমার তো গোস্ত হইলো না বেশি, তোরটা তো বেশি হয়ে গেল। সাবধান, এগুলো নিয়ে কোনো আলোচনা করবেন না।
এগুলি যদি আলোচনা করেন, এগুলি আপনার মধ্যে রিয়া, অহংকার চলে আসতে পারে। আর অহংকার চলে আসলে পশু কুরবানির ফায়দা আপনি পাবেন না। আল্লাহ পাক বলেন, ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, পশুগুলি যখন জবাই করবার দাঁড়ানো অবস্থা অথবা শু অবস্থায়, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। তার মানে উটগুলিকে নহর করা হয়। নহর মানে দাঁড়ানো অবস্থায় তার বুকের উপরে কণ্ঠলানির নিচে খঞ্জর মেরে তাকে জবার সিস্টেম রক্ত প্রবাহিত করা হয়। হ্যাঁ, উটগুলিকে নহর করা হয়, এটা সবাই জানে। তবে এটিকে যদি বেঁধে আপনি শোয়া দিয়ে জবা করেন সেটাও জায়েজ, সেটাও চলবে, সমস্যা নেই। আর গরু, ছাগল, দুম্বা, খাসি এগুলি যারা আমরা কুরবানি করি, এগুলিকে কি করি আমরা দক্ষিণ মুখে কাত করে দিয়ে কেবলামুখী করে আমরা তাকে জবা করি, তাই না? এখন একটা সময়ের একটু প্রেক্ষাপট, দুটা প্রশ্ন ছিল। আমি প্রশ্নের আলোকে কয়েকটি ফতোয়া বলে খুতবা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, মেয়েরা কি কুরবানির পশু জবা করতে পারবে? হ্যাঁ, পারবে। মেশকাত কিতাবুল মাসাবি, মেয়েরাও কুরবানি পশু জবা করতে পারবে। যদি ছেলেরা না পারে, পরিবারের পক্ষে মেয়েরাও দিতে পারবে, যদি সে দেওয়ার যোগ্যতা, অভিজ্ঞতা তার থাকে। এ ব্যাপারে হাদিস রয়েছে। 2 নম্বর, মৃত বাবা মার নামে কোরবানি দেওয়া যাবে কি? মৃত বাবা মার নামে কুরবানি দেয়া, শোনেন, কুরবানি মৃত ব্যক্তির নামে ওয়াজিব না। কুরবানি হচ্ছে জীবিত মানুষদের জন্য ওয়াজিব। তো যে মরে গেছে তার জন্য আপনি কুরবানিতে দরকার নাই, আপনি তার জন্য সাদকা করে দিতে পারেন। আর সাদকা যদি করেন, ওই গোশত আপনি খাইতে পারবেন না। সাদকা যদি করে দেন মৃত বাবার নামে, এটা যখন তখন করতে পারবেন, কিন্তু ওই গোশত আপনি খাইতে পারবেন না, পুরোটাই বিতরণ করে দিতে হবে। আর কুরবানির গোশত কিংবা আকিকার গোশত এগুলি তো আপনারা খাবেন, তাই না? এটা হচ্ছে ফতোয়া। তার কারণ এই দলিলটি বুখারী শরীফের কিতাবুল ছড়ার মধ্যে আসছে যে মৃত ব্যক্তির নামে মেশকাতে এবং তিরমিজিতে যে হাদিসটি আসছে, হাদিসটি সনদ দুর্বল। মৃত ব্যক্তির নামে কুরবানির কোনো বিধান নাই। আরেকটা প্রশ্ন, কিছুদিন পূর্বে আমার গরুটি অসুস্থ হলে আমি মান্যত করেছিলাম যে গরুটি সুস্থ হলে কুরবানি করব, কিন্তু গরুটি সুস্থ হলে আমি টাকা দিয়ে বিক্রি করে দেই, এখন কি করতে হবে? মান্যত করা কি? মান্যত পালন করা ওয়াজিব। কোনো বিষয় যদি কেউ মান্যত করে, এটা ওয়াজিব, এটা পালন করা ওয়াজিব হয়ে যায়। তার কারণ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন যে তোমরা তোমাদের ওয়াদাগুলি পূর্ণ করো, ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো মান্যত যদি আপনি লঙ্ঘন করে থাকেন, গরুটির মান্যত করেছেন সুস্থ হলে কুরবানি দিবেন, এখন আপনি বিক্রি করে দিয়েছেন, তার মানে আপনি মান্যত লঙ্ঘন করেছেন। এজন্য আপনার উপর দম অজীব হয়ে গেছে, আপনাকে কাফারা দিতে হবে। কি? সূরা মায়দা এর বর্ণনা আছে, 4টা কাফারা। 10 জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে, অথবা 10 জন মিসকিনকে পোশাক পরিচ্ছদ দিতে পারেন, অথবা একজন গোলাম আজাদ করতে পারেন, অথবা আপনাকে 10 দিন রোজা রাখতে হবে। এটি হচ্ছে আপনার উপর ফতোয়া, এটি কাফারা আপনাকে আদায় করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে আদায় করার সুযোগ দিন। এরপরে আরাফাত দিন রোজা রাখা, এই মর্মে বুখারী মুসলিমে হাদিস আসছে যে আবু হুরায়রা থেকে হাদিসটি আছে, নবীজি বলছেন আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখলো, তবে মক্কায় যারা আরাফার মাঠে আছে এরা কি রোজা রাখে আরাফা? ওই দিনে ওরা ওখানে রোজা রাখে না। আমরা যারা বাইরে পৃথিবীর মানুষ আরাফাত দিনে সিয়াম রাখবো। হাদিসের মধ্যে আসছে আরাফাত দিনে যারা রোজা রাখলো এদের বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হলো, আর সামনে বছরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। এবং এই দিনে বেশি বেশি আল্লাহর জিকির, বিশেষ করে হাদিসের মধ্যে যেটি জিকির আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়াটি বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহর নবী বলেন এই দুয়াটি যে বেশি বেশি পড়ল, শুধু আরাফার দিনে নয়, আরাফার দিনের ব্যাপারে সংখ্যা বলেননি, কিন্তু
অন্যান্য দিনে এই দোয়াটি যে বেশি বেশি পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি প্রত্যেক দিন যারা পড়লো আর প্রত্যেক দিন যে 100 বার এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করবেন, তাকে সমাজের বুকে সম্মানিত করে দিবেন, আর তার জীবনের সমস্যাগুলি সমাধান করে দিবেন। আর কিয়ামতের দিন আল্লাহ পাক তার আমলনামায় বেশি বেশি লিখে দিবে। এগুলি আমল করতে হবে, তার কারণ এই মাসটা হচ্ছে আমলেরই মাস। প্রত্যেকে আমরা এই দোয়াগুলি এখন থেকে আমরা বেশি বেশি করে পড়তে হবে। কুরবানির মাসাইল করতে গিয়ে লক্ষ্য করুন, আপনি কুরবানি জবাহ করবেন, ওয়ালিকুল্লি মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানির পশুগুলিকে আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমরা যখন জবাহ করো আর এর উপরে আল্লাহর নাম উচ্চারণ করো। তার কারণ তুমি যখন জবাহ করতেছো পশুগুলি তোমার দিকে তাকায় থাকে, আর পশুটি বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করো, আমার গোশত খাবে, কিন্তু তুমি মনে রেখো আল্লাহর নাম উচ্চারণ করো, নইলে চোখের ফোঁটায় ফোঁটায় তোমার গুনাহ লেখা হবে। বড় অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন, একজন মানুষ পশুগুলিকে সারা বছর লালন পালন করে, আদর যত্ন দিয়ে বড় করে, নিজে না খায়া পশুগুলিরে খাওয়ায়, হাই হাই রে, এরপরে পশুগুলি বিক্রি করে দেয়। পশুগুলি যখন বিক্রি করে দেয়, পশুগুলি তাকায় দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কথা বলতে পারে না, কিন্তু ওরাও তো বুঝতেই পারে, ঝরঝর করে কাঁদে আর বলে মালিক। আর মালিকও কাঁদে, আর গরুটির মাথায় হাত বোলায় আর বলে হারে। দুজনে কান্দে, তখন গরুটি যেন বলতে থাকে, মালিক কাঁদবেন না, আমাকে বিক্রি করে আমার বিক্রি করার টাকা দেয়া নতুন জামা কিনবেন, পরিবারের জন্য নতুন পোশাক কিনবেন, কাঁদবেন না, ঈদের আনন্দ করবেন, আমার বিক্রি করার টাকা দিয়া আপনি ঈদের আনন্দ করবেন, আর কাঁদবেন না, চিরবিদায় চিরবিদায়, এই জন্মে আর দেখা হবে না, পরজন্মে আল্লাহর দরবারে গিয়ে দেখা হবে। সুবহানাল্লাহ, বড়ই কষ্ট লাগে, তাই না? আহারে, এই যে দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন বা যান হাটে যান, বিক্রি করার পরে হাতে টাকা নেয়া, আহারে গরুটির গলা ধরে যে কান্না করে, বুকটা ফেটে যায়, মাঝে মাঝে মনে হয় ইমান দুর্বল হয়ে যায়, আল্লাহ কি নিয়ম করছো, আহা। কিন্তু এগুলির মধ্যে দিয়ে মিন বাহিমাতিল আনআম রাযাকাহুম, আল্লাহ পাক আমাদের রিজিকের একটা ব্যবস্থা করে দিয়েছেন। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন শত শত কোটি টাকা এই চামড়াগুলি থেকে আয় হয়, এগুলি দিয়ে গরিব মানুষের জীবিকা নির্বাহ হয়। এর গোস্তগুলি সবাই ভক্ষণ করে, আর এর হাড্ডিগুলি দিয়ে প্রসাধনীগুলি তৈরি করা হয়। এমনকি হিংস্র প্রাণী, আকাশের কীট, চাল, এরাও এই গোস্ত পশুগুলি থেকে একটা অংশ ভক্ষণ করে। সুতরাং মিন বাহিমাতিল আনআম, যুগে যুগে কিয়ামত পর্যন্ত ফসল এবং পশু এর মধ্য দিয়ে পৃথিবীর মানুষের জীবিকা নির্বাহ হবে। কুরবানির মধ্যে আল্লাহ পাক সেটির ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে, কথা আমি আর বাড়াতে চাই না। আপনারা পশু কুরবানি করবেন, যে কয়টা মাসালা বললাম মাথায় রাখবেন, এবং আল্লাহর ভয়ে পশুকে কুরবানি করবেন যতটা সামর্থ্য। আরেকটি বিষয়, যে ভাগ বন্টনের বিষয়টি ছিল, একজন ফোন করছিলেন, তো ভাগ বন্টন এখানে 3 ভাগ করতে হবে, এটা সত্য। কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতুইমুল কানিয়া ওয়াল মুতাররা, নিজে খাও, পরিবার এবং প্রতিবেশী যারা ঝঞ্ঝা করে না, ভিক্ষা করে না, এদেরকে দাও, আর যারা ভিক্ষা বৃত্তি করে তাদেরকে দাও। এখন কম বেশি করবেন, তো কম বেশি করার ব্যাপারে ফতোয়া না, আপনি করতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখুন, আপনার তো টাকা আছে, সারা বছরই গরুর গোশত কিনে খাচ্ছেন, কুরবানির সময় এত ফতোয়া কেন? বেশি অংশ দান করেন। আপনাকে আল্লাহ কুরবানি করার সামর্থ্য দিয়েছে, মোটা অংশ, বেশি অংশ দান করে দেন। আর কুরবানির পশু, আপনার অংশের মাংস আপনি রেখেছেন, সারা বছর খান, কিন্তু বিক্রি করতে পারবেন না, এগুলিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।